প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। ফয়লা হুনিলাক্কা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশ ফিরিয়া আওয়ার দিনরে মনকরিয়া সিলেটর রেলি করছে মহানগর যুবলীগে। সুরমার ফেটো গিয়া হামার সিলেটর 100 কোটি টাকার উন্নয়ন গেছে 7 বছরে করা 245 কোটি টাকার প্রজেক্ট কোনো কামও লাগেন না। সিলেটও মিছিল থাকি পুলিশরে পিটিলিছে জামাত শিবিরে, ওসি সহকারে আহত হয়েছেন 2 জন। লন্ডনের ক্যামডেন কাউন্সিলর ডেপুটি মেয়র হয়েছেন সিলেটর কাউন্সিলর আজাদুর রহমান আজাদুর বউ নাজমা রহমান। আপনারা হুনাত আসলা শিরোনাম অখন বা ফুরা খবর। সিলেটর বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়েছে। উজানো ইন্ডিয়ার পাহাড়ি এলাকাত মেঘ অখনো দিয়ে থাকায় মঙ্গলবারও সিলেটর সকল গাং খালো পানি বাড়ছে। নয়াখরি নানান এলাকাত গিয়া পানি হামার। ইন্ডিয়ার আসাম ও মেঘালয় এলাকাত মেঘ দিতে থাকায় সিলেটর বন্যা পরিস্থিতি আরও খারাপ হইব করি বোঝা যায়। বন্যায় সিলেটর গোয়াইনঘাট উপজেলার 80% এলাকা পানিয়ে বুড়ি গেছে। উপজেলার লাখ লাখ মানুষ আটকা পড়ছেন পানি। মঙ্গলবার পানি আরও বাড়ছে। শালুটিকর গোয়াইনঘাট 24 কিলোমিটার সড়কের মাঝে কম করে হইলেও 15 কিলোমিটার এখন পানির নিচে। এর লগে নানান আঞ্চলিক আর গ্রামের রাস্তা পানির নিচে যাওয়ায় জেলা সদরের লগে সড়ক পথে যোগাযোগ এখন নাই। কোম্পানিগঞ্জ উপজেলারও প্রায় 70% এলাকা পানির নিচে। উপজেলা সদরের সকল অফিসও পানি হামাইয়া যাওয়ায় কামকাজ চালানিতে খুব কষ্টর। দলাইগাঙর পানিও আরও বাড়ছে। বঙ্গবন্ধু মহাসড়ক না বুড়াই টাউনের লগে উপজেলা সদরের যোগাযোগ স্বাভাবিকও আছে। উপজেলা প্রশাসন থেকে খবর লয়ে জানা গেছে কম করে হইলেও 50,000 মানুষ পানিতে আটকা পড়ছেন। ইতা মানুষ সকলের লাগি সরকারি 20 মেট্রিক টন চাউল আর প্যাকেট করা হুকনা খানি রাখা হয়েছে। উপজেলাত খোলা হয়েছে 54টা বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জৈন্তাপুর উপজেলার লামাসাইডও মঙ্গলবার নয়াখরি আরও পানি হামাইছে। মঙ্গলবার পার তাকি লামিয়ে আওয়া পানির কারণে সারি আর বড়গাঙের পানি বাড়ছে। নয়াখরি উপজেলার দরবস্ত, ফতেপুর, জৈন্তাপুর, চিকনাগুলোর লামাসাইডও পানি উঠছে। খানাইঘাট উপজেলাতেও বন্যা পরিস্থিতি আরও বাদ হইছে। সারি আর সুরমার পানি বাড়তেও আছে। ইন্ডিয়ার মেঘালয়র পার অকল তাকি পানি লামিয়া আওয়ায় সারি আর সুরমার পানি বরিয়ান নয়া নয়া এলাকা অকলে দিয়ার। জকিগঞ্জেও মঙ্গলবার নয়া নয়া এলাকা অকল বন্যা দেখা দিছে। কুশিয়ারার পানি ডাইক বরিয়া হামার গাঁও গ্রামে দি। আসামর পাহাড়ি এলাকার মেঘর পানি বরাক গাঙইয়া সুরমা কুশিয়ারাত হামানির কারণে পানি বাড়ের। বিয়ান তাকি উপজেলার নানান জায়গার ডাইক উফরিয়া পানি বাড়ানি লাগছে। নয়াখরি পানিয়ে বুড়ছে জকিগঞ্জ ইউনিয়নের রারাই, বাখরশাল, মানিকপুর আর বারশ্রী ইউনিয়নের উজিরপুর আর সুপ্রাখান্দি সখারে বাক্কা খাইদা এলাকা। সুরমার ডাইকবাঙ্গিয়া উপজেলার খাজলসার ইউনিয়নের 8 গ্রাম বড়বন্দ, মানিকপুরের ইউনিয়নের আকাশমল্লিক আর বারহাল ইউনিয়নের বারহাল এলাকা বাইদি সুবে ফানি হামার। ইবাইদি সুরমার ফার বরিয়া আর সরা খালেদি ফানি হামার সিলেট টাউনও। সুরমা গাঙর খান্দার টাউন এলাকাতে ফুরা ফানিতে বুড়াইল। নানান সড়ক, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান আর বাসাবাড়ির আটু ইমা ফানি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হইছে 7টা আশ্রয়কেন্দ্র। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশ ফিরিয়া আওয়ার দিনরে মনকরিয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটও রেলি করছে মহানগর যুবলীগে। মঙ্গলবার বেল 12:30টাতে শহরের কোর্ট পয়েন্ট থাকি রেলি অকটা বারইয়া শহরের বড় বড় রাস্তা ঘুরিয়া চৌয়াটাত গিয়া হেস হয়। বাদে ওখানো এক সমাবেশও করছেন নেতাকর্মী হলে। সমাবেশ বক্তাসকলে কইছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে মারার বাদে শেখ হাসিনা দেশ ফিরিয়া আইসলা দেখিয়াও আইজ দেশ উন্নয়ন হয়েছে। তলা নাই জুড়ি থাকি আইজ শেখ হাসিনাই বাংলাদেশরে একটা ডেভেলপমেন্ট দেশে পরিণত করছেন। তাই একইবারে তান বাফরলাহান দেশ আর দেশের মানুষেরে বালা ফাইন। অতার লাগি দেশের মানুষেও তানরে বুট দিয়া বারবার গদিত বুয়ায়। তানলাখান উন্নয়ন আর কেউ কোনোদিন করাতে পারছেন না। মিছিল আর সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিদারে। সিলেট শহরের মূল সমস্যার একটা ছিল বারিশাতে পানি জমি যাওয়া। এই সমস্যার সমাধানের লাগি গেছে 7 বছরে আতলো হয়েছে নানান প্রজেক্ট। সরা, খাল উদ্ধার, খুদিয়া, নিনখরিয়া দুয়ো সাইডও গার্ডওয়াল দেওয়া আর নয়াখরি হারা শহরের ড্রেন বানানো হয়েছে।
7 বছরে ই খামর তলে খরচ হয়েছে 245 কোটি টাকা, কিন্তু অত টাকা খরচ করিয়াও পানি থাকি রেহাই পাইছেন না শহরের মানুষে। উফতা এবার আস্থা শহরও বন্যা হয়ে গেছে। বুঝদার মানুষ সকলে হইয়া সুরমা গাঙ্গ খুদা অথবা সুরমার ফারো উষা করি ওয়াল দেওয়া না গেলে ইটা প্রজেক্ট সকল কোনো কাম আইত নাই। গেছে কয়দিন তাকি সিলেট বেদুম মেঘ আর উজানো ইন্ডিয়ার পাহাড়ি এলাকার তাকি পানির ডল নামায় সুরমা গাং একেবারে বড়ি গেছে। যেটা সরা খাল দিয়ে আগে শহরের পানি গিয়া সুরমা বাইদিক নামতো ইটাও বন হয়ে গেছে। সরা খালের পানি তাকি গাঙ্গর পানি উফরে উঠিয়ে যাওয়ায় গেছে শুক্রবার তাকি সুরমা নদীর পানি উফতা সিলেট শহরও হামানি শুরু হয়। আর পানি বাড়তেও থাকায় সোমবার তাকি বিভিন্ন জায়গা বাইদিক সুরমার পানি ফারর উফরে দিয়া মারা শুরু করছে। অতার কারণে নদীর পানি হামাইয়া শহরের সরারফার, মাসিমপুর, কালীঘাট, তুফখানা, খাজিরবাজার, শেখঘাট, উপশহর, তেরোরতন, মমিনখলা, কুজারখলা, ঝালফাড়া সহ গাঙর ফারর বহুত এলাকা পানির মুড়ো গেছে গিয়ে। ইটা ছাড়া ড্রেন বড়ি যাওয়ায় পানি নামতে না পারিয়া শহরের তালতলা, দাঁড়িয়াফাড়া, বাতালিয়া, সুফানিঘাট, যতরপুর, সোনারপাড়া সহ আরও বহুত জায়গাত আটু পানি জমছে। মানুষের গড়বাড়ি, দোকানপাট আর অফিসের ভিতরে পানি হামাই গেছে। ইতা লইয়া মানুষ বড় বিপদ পড়ছেন। মঙ্গলবার সিলেটে খুব বেশি মেঘ না হইলেও ইন্ডিয়া থাকি পানি নামায় সুরমা গাঙ্গ পানি আরও বাড়ছে। নয়াখড়ি বহুত এলাকার বাড়িঘরও পানি উঠি গেছে। বিশেষ করিয়া জেতান্তর বাসা বিল্ডিংর নিচতলাত টানটাইন পড়ছেন বেশি বিপদ। ই হালত বহুতে বাসাবাড়ি ছাড়িয়া কুটুম খেসর বাড়িত গিয়া আশ্রয় লইছেন। উপশহরের বাসিন্দা মুস্তাফিজ রুমানে জানাইছেন সুরমা গাঙ্গর পানি বাড়ার সোমবার রাইতে তান বাসাত পানি উঠা শুরু হয়। রাইতে রাইতে তান বাসার নিচতলা পানিয়ে মারি দে। উপায় না পাইয়া মঙ্গলবার বিয়ানে পরিবারের সকলরে লইয়া একা কুটুম বাড়িতে গেছেন গি। সিটি কর্পোরেশনে জানাইছে পানি জমা কমানির লাগি গেছে 2009-10 অর্থ বছরও সরা খাল আর ড্রেইনের লাগি 11 কোটি টাকা বরাদ্দ মিলছিল। এর বাদে সমস্যার স্থায়ী সমাধানের লাগি 2016 থেকে 2020 সাল পর্যন্ত সিটিএফআই 234 কোটি টাকা। এর বাদে সমস্যার স্থায়ী সমাধানের লাগি 2016 থেকে 2020 সাল পর্যন্ত সিটিএফআই 234 কোটি টাকা। ই টাকা দিয়া শহরের অকল সরাখালর জায়গা মানুষের তল থাকি উদ্ধার করা, খুদিয়া নিন করা আর দুই সাইডও গার্ডওয়াল করা হয়। শহর অকলর ড্রেন ভাঙ্গিয়া নয়াখড়ি বানানি হয়। এর বাদে বারিশাত পানি জমা কিছু কমিয়ে আয়। বেশি মেঘ দিলে কয়েক ঘন্টার লাগি কোনো কোনো জায়গাতে পানি জমলেও কত সময় বাদে পানি নামিয়া যাইত। কিন্তু এবার টানা মেঘ আর ইন্ডিয়ার তাকি আওয়া পানির ডলে সিটির সকল হিসাব নিকাশ ফাল্টাই দিছে। ইতা হালত দেখিয়া সিটির অফিসার, মেয়র আর কাউন্সিলর সকল একেবারে সদা বনি গেছেন। এখন তারা দেখরা 245 কোটি টাকার ইতা প্রজেক্ট কোনো কামও আর না। ওর 600 কোটি টাকা সুরমা গাঙ্গর পানিতে ফালানি হয়েছে। সিটির অফিসার সকলে জানাইছেন শহরের সরা খালর পানি দরিয়া রাখা আর বইয়া লওয়া যাওয়ায় ক্ষমতা থাকলেও এখন মূল সমস্যা হইয়া দাঁড়াইছে সুরমা গাঙ্গর তল বরাট ওই যাওয়া। নদীর তল বড়ি যাওয়ায় এখন আগর লাহান সরা খাল দিয়া পানি নামতে পারেন না। ও কারণে টানা মেঘ হইলে সুরমা গাঙ্গর পানি ফট্টাত দি বড়ি যায়। তখন পানি নামতো দূরের কথা, উফতা গাঙ্গর পানি আইয়া শহরও হামানি শুরু করে। সিটির চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে জানাইছেন 7 বছরে 245 কোটি টাকা খরচ করিয়া নানা প্রজেক্ট বাস্তবায়ন করা হইলেও খালি সুরমা গাঙ্গর তল বরাটের কারণে বিপদ যান না। তাই আরও হইছেন 2004 ইংরেজির বাদে শহরও ইলান বন্যা আর হইছে না। এখন শহরের মানুষরে ই সমস্যা তাকে বাঁচাইতে হইলে হয় সুরমা গাং খুদাইতে হইব, নাইলে সুরমার দুই পারও উঁচা করি ওয়াল তুলতে হইব। সিলেটও মিছিল থাকি পুলিশরে ফিটিলিছে জামাত শিবিরে। তারার মাইরে বেশি দুঃখ পাইছেন কোতোয়ালি থানার ওসি সহ 2 জনে। এই ঘটনায় পুলিশেও দৌড়াইয়া জামাত শিবিরের 2 জনরে ধরছে। মঙ্গলবার বেল 2টার দিকে শহরের জেল রোড পয়েন্টও এই ঘটনা ঘটছে। জুয়রের নামাজের বাদে শহরের বন্দরবাজার আবু তুরাব মসজিদের সামনে থাকি মিছিল বার করে জামাতে। গণকমিশনে ধর্ম ব্যবসায়ী হিসাবে 116 জন হুজুরের লিস্ট প্রকাশ করায় তারা বিগ্রিয়া এই মিছিল বার করছিলা। মিছিল একটা জেল রোডও আওয়ার বাদে পুলিশে বাধা দিলে জামাত শিবিরের নেতাকর্মী সকল আর বিগ্রি যাইন। তারা লাঠিসোঁটা আর ইটর টুকরা দিয়া পুলিশে দুমাইয়া বাড়ি আর ইটানি শুরু করে। জামাত শিবিরের মাইরে বেশি দুঃখ পাইছেন কোতোয়ালির ওসি মোহাম্মদ আলী মোহাম্মদ আর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ SI নিশু লাল দে।
পুলিশও কম নাই, টানটানোর ইটা খাইয়াও তারা পিছ ছাড়ছে না। দৌড়াইয়া গিয়া জামাত শিবিরের 2 জনরে ধরছে। এই ঘটনায় জামাত শিবিরের উপরে কেস হইব করিয়া জানাইছেন এসএমপি ডিসি নর্থ আজবাহার আলী শেখে। আর বাঁধ খাওয়া 2 জনরে ও মামলাদের দোকানি হইব। বিলাতর ক্যামডেন কাউন্সিলর ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটি ফুরি নাজমা রহমান। তাইন সিলেট সিটি কর্পোরেশনের 4বারের কাউন্সিলর আর মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আজাদুর রহমান আজাদুর বউ। সোমবার নাজমা রহমানরে ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। লন্ডনের কাউন্সিলও একজন মেয়রের লগে কাউন্সিলর হলর মাঝ থাকি একজন ডেপুটি মেয়র বানানি হয়। সামনের 1 বছরের লাগি ক্যামডেন কাউন্সিলর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবা নাজমা রহমানে। নাজমা রহমানের সফলতারে বিলাতর মেইন পলিটিক্সও আরেকজন বাংলাদেশি বেটির সফলতা করি মনোহররা বাঙালি কমিউনিটিয়ে। গেছে মে মাসের 5 তারিখে দেশের লোকাল গভর্নমেন্ট ইলেকশনও ওয়েস্ট হ্যামস্টেড এলাকা থাকি লেবার পার্টির ক্যান্ডিডেট হিসেবে টানা 2 নম্বর বারোল্লাহান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাজমা রহমান। এর আগে 2018 ইংরেজিরও মে মাসের 5 তারিখে তাইন একও দল থাকি ক্যান্ডিডেট হইয়া পয়লাবার কাউন্সিলর পদে জিতছেন। কাউন্সিলর আজাদ আর নাজমার 2 ফুরি আর 1 ফুয়া। তারার বড় ফুরি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থাকি পড়ালেখা শেষ করিয়া এখন চাকরি কররা। একমাত্র ফুয়া কুরআনে হাফেজের লগে ভার্সিটিতে পড়ালেখা করের। তারার হুরু ফুরির বয়স 1.5 বছর। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।